যা চুক্তিটা পুরোটাই আছে। পুরোটা? জি পুরোটাই। ভাইয়া আমাকে না পারিকে দিন, আসলে ওই সবের সবকিছুর কারিগর। এখন যেহেতু ইরফানের বিয়ে নিয়ে বাসায় একটা ঘোলাটে পরিবেশ বিরাজ করছে, তাই আমার মনে হয় আমার ঘন ঘন এসে ওকে দেখে যেতে হতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না ডক্টর, ভাইয়ার বিয়ে নিয়ে বাসায় আনরেস্ট সিচুয়েশন চলছে, এটা আপনি কিভাবে জানলেন? তাই তো, এসব কথা আবার তোমার কানে কে তুললো? তুই না বেশি মামা রাখেন 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 ধর ধর এটা ধর এটা ধর আমি না শোন, বড়দের অনেক কষ্ট, তারা না স্কুলে যেতে যেতে ললি খেতে পারে। আচ্ছা, তুই আমার ভাগের টাকা থেকে ওই ললি টাকাটা কেটে নিস। 100 টাকা ললির দাম কত? জানি না রে, 100টা ললির দাম জেনে তুই কি করবি? কি আবার করব, কিনবো। আমার ভাগের টাকাটা দিয়ে 100টা ললি হবে না? হওয়ার তো কথা। আচ্ছা, তুই কি তোর ভাগের টাকাগুলো নিয়ে যাবি? কোথায় নিয়ে যাব? কোথায় আবার? তোর শ্বশুর বাড়িতে। এমনিতেই তো তোর শ্বশুর বাড়িতে কত টাকা, তুই কি তোর ভাগের টাকাগুলো আমাকে দিয়ে দিবি? তোকে বলেছি না বিয়েটা আমি করছি না। কেন করবি না বিয়েটা? ইরফানই তো গতকালকে তোরে সরি বলে গেল। কেন? ইরফান কেন সরি বলবে? যে ভুল করেছে সে সরি বলবে। তাহলে কে ভুল করেছে রে? যে ভুল করেছে সে কবে সরি বলবে? যে ভুল করেছে সে কোনোদিনও সরি বলবে না ভাইয়া, আর সে সরি না বললে আমি বিয়ে করব না। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? আমি বিয়েটা করছি না, বুঝেছিস? তাহলে তুই তোর শ্বশুরবাড়ি যাচ্ছিস না? মানে তুই আমাকে তোর ভাগের টাকাটা দিচ্ছিস না? উহুম। সেটা দিয়ে অন্য কিছু করব। কি করবি? সেটা এখন বলবো না, এখন স্কুলে যা, স্কুল ছুটির পর সোজা বাসায় চলে আসবি, ঠিক আছে? আগে বল না কি করবি। এখন যা যা তো স্কুলে যা। টাটা। হ্যালো পারি, হ্যালো পারমিতা, পারি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পারি, হ্যালো বলো। পারি, পারি আমি হেরে যাচ্ছি, বাবার জেদের সামনে আমি বারবার হেরে যাচ্ছি। পারি, তিনি আমার বাবার কাছে ক্ষমা চাইবেন না, তাই তো? যা হবে বলে আমি আগেই জানতাম, তার জন্য আমি দুঃখ পাই না ইরফান। না না পারি, আমি তোমাকে কোনো দুঃখ পেতে দেবো না। পারি, তুমি শুধু শুধু একবার আমাকে সুযোগ দাও। পারি প্লিজ, পারি প্লিজ। আমার কাছে তোমাদেরকে দেবার মতো কিছুই নেই ইরফান, নইলে কি আর? না না পারি, তোমার কাছে দেওয়ার মতো আছে, সব কিছু তোমার হাতে। পারি, পারি প্লিজ একবার হ্যাঁ বলো, একবার রাজি হয়ে যাও। পারি প্লিজ, পারি। না ইরফান, অন্তত তুমি আমাকে এ কথা বলো না। পারি, আমার জন্য আমি তো তোমার কাছে কিছু চাইতে পারি নাকি সে অধিকারও আমার নেই? পারমিতা, অন্তত আমার কথা ভেবে, আর কারোর কথা না, তুমি একবার রাজি হয়ে যাও প্লিজ। পারি, আগেও বলেছি, আরও একবার বলছি ইরফান, আমার কাছে আমার ভালোবাসার চেয়েও আমার বাবার আত্মসম্মান অনেক বড়, অনেক দামি। পারি, পারি আমার কথাটা শোনো, তুমি একবার একবার আমার পাশে এসে দাঁড়াও, আমি সব কিছু ঠিক করে দেবো। তোমাদের সকল অসম্মানের উত্তর আমি তোমাদেরকে ফিরিয়ে দেবো। পারি প্লিজ, পারি প্লিজ। জীবনে সকল প্রশ্নের জবাব এত সহজে মেলে না ইরফান, আমাকে তুমি আর জোর করো না।
ভালো থেকো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো আপনার? শরীরটা তাজা, মনটা ফুরফুরা, কাটতাছে দিন উড়া ধরা। আছো কেমন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় খুব ভালো আছি। ভাই আপনার জিনিসগুলা। বাহ, টাকা পয়সা ঠিক মতো বুঝাই দিছো তো? সব ঠিকঠাক মতো বুঝাই দিছে ভাই। আপনার কাছে মেলা ফেলা করবো, এটা তো আপনারই দোকান, আপনার টাকা দেই না আমি। বেশি কথা বলবা না। বেশি কথা বলা অপচয়, আর অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু ভাই আপনিও তো অপচয় করতেছেন। এত টাকা দিয়ে পুঁতির গয়না কিনলেন, কিন্তু আপনার তো গোল্ডের গয়না ব্যবসা। এখন থেকে পুতির করবো, অসুবিধা কি? বড় বিজনেস থেকে আর ছোট বিজনেস ধরবেন? একটা কথা মনে রাখবাবি, ব্যবসায় ছোট আর বড় আলাদা করে কিছু নাই। তুমি যারে বড় করবা সেটাই বড় হইব। আসল বড় হইলো কলিজা। কি কলিজা ভাই। অর্ডারগুলো যে আমি দিছি কারো কও নাই তো? না ভাই, তওবা কি যে বলেন। তবে একটা কথা ভাই, আপনি হঠাৎ করে মুক্তার গয়নার মধ্যে ঢুকলেন কেন? কিসের মায়া করলেন? মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। শোনো মিয়া, সব কিছু নিয়ে বিজনেস করতে নাই। কিছু জিনিস থাকে ব্যক্তিগত। এ মুক্তার গয়না তেমনি আমার ব্যক্তিগত। ভাইজান কোনটা ব্যক্তিগত, গয়না নাকি গয়নাওয়ালি? ওই তো 2 লাইন বেশি বুঝা ফেলাই। সরি ভাই। থাকো, গেলাম। ভাই তুমি এত অধৈর্য কেন? তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? পারি, আমি আবার কি করলাম? আমার তো হাত পা বাঁধা বাঁধা না, কি বুঝো না ব্যাপারটা? তোমাকে ছাড়া এক একটা দিন আমার কি করে যে কাটে সেটা শুধু আমিই জানি মিতু। তাই নাকি? তাহলে প্রতিদিন যাতে দেখা হয় সে ব্যবস্থা করলেই পারো। সব সময় তুমি এভাবে পালিয়ে যাও, আজ কিন্তু এসব হবে না। ভাইয়া, দেখি তোমার নাক দেখি ঘামছে। আমি যে খুব স্বামী সোহাগী। ঠিক বলেছ, ব্যাপারটা শুধু হবে স্বামীর বন্ধু সোহাগী। ভাইয়া,
সময়গুলোকে মালা করে তোমার গলায় পরাবো পারি। তোমাকে বউ সাজিয়ে এই বাড়ি থেকে নিয়ে যাবো আমাদের বাড়িতে। আমি তোমাকে কোনো দুঃখ পেতে দেবো না পারি। তুমি শুধু শুধু একবার আমাকে সুযোগ দাও পারি, প্লিজ পারি। আমি কি অনেক বেশি শক্ত হয়ে গেছি ইরফান? তোমার ভালোবাসাকে কি আমি মারিয়ে চলে যাচ্ছি? তুমি কি খুব কষ্ট পেয়েছো আমার কথায়? জানো বাবা, গতকাল না আমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিল, সেটার মধ্যে আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা আচ্ছা। সরি আন্টি। দেখেছো বাবা, তোমার হাত ছেড়েছি বলে আপুটার সাথে ধাক্কা লেগে গেল। তুমি কিন্তু কোথাও যাবে না, বুঝেছো? তুমি না থাকলেই আমার শুধু ভুল হয়ে যায়। তুমি কোনো চিন্তা করবে না মামনি। হ্যাঁ, তুমি স্কুল ছুটির পরে গেটে এসে দেখবে আমি ঠিক এখানে দাঁড়িয়ে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। কঠিন আমাকে থাকতেই হবে ইরফান, না হলে আমার পরিবার, আমার বাবা, তার সম্মান থাকে না। ভাই, আমি আর আরমানকে এভাবে দেখতে পাচ্ছি না। প্লিজ কিছু করুন, আপনি ওকে সুস্থ করে দিন। ওকে দেখে ওর কষ্ট, আরমান ছাড়া এই দুনিয়া যে আমার আর কেউ নেই ভাই। ইস্তিয়াক ভাই প্লিজ, যে করেই হোক, যেভাবেই হোক, আপনি ওকে সুস্থ করে দিন। প্লিজ আপনি ওকে সুস্থ করে দিন, প্লিজ প্লিজ। আহা ভাবি, আপনি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলুন? আপনাকে তো শক্ত হয়ে আরমানের পাশে থাকতে হবে, তাই না? আর তাছাড়া আমি তো আছি, আমি তো যথেষ্ট চেষ্টা করছি, তাই না? আর কত শক্ত হয়ে থাকবো ভাই, আপনিই বলেন। সবার সামনে নিজের চোখের পানি লুকিয়ে রাখলেও আরমানের সামনে আসলে আমি আর নিজেকে সামনে রাখতে পারি না। বোঝেন না এই ব্যাপারটা? ও ইরফান, তুমি এসেছো? দেখো দেখো না, আজকেও তোমার ভাইকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হলো। কি আর বলবো, ওকে যখন ইস্তিয়াক ভাই ওকে যখন ইনজেকশন দিচ্ছিল, ব্যথা যেন হচ্ছিল আমার শরীরে। কেঁদো না ভাবি, দেখবে খুব তাড়াতাড়ি ভাইয়া সুস্থ হয়ে উঠবে, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমিও ওকে মানে ভাবিকে এই কথাটাই বলছিলাম। আরমানের ওষুধগুলো বদলে দিয়েছি, এখন থেকে আরমানের খেয়াল রাখবে যেন নিয়ম করে ওষুধগুলো খায়। আর তাছাড়া আমি এখন থেকে সপ্তাহে 2 দিন আর নয়তো কমপক্ষে 1 দিন আমি আসবো, আরমানকে দেখে যাব। আর তাছাড়া এখন তো তুমি চলে এসছো, এখন তো আর চিন্তার কিছু নেই। তবে আজ চলি ভাবি, আজ তাহলে চলি। ইদানিং আমার তোমাকে খুব ঈর্ষা হয় ভাইয়া, মনে হয় তুমিই সবচেয়ে ভালো আছো। পৃথিবীর সকল দুঃখ বেদনার ঊর্ধ্বে আছো তুমি। প্রিয় মানুষগুলো যখন একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠে, মনে হয় যেন আকাশটা নিচে নেমে এসেছে। বুক ভরে শ্বাস নেওয়ার মতো বাতাসটুকু নেই চারপাশে, সব কিছু দম বন্ধ লাগে।
সত্যি ভাইয়া, সত্যি তুমি খুব ভালো আছো, অনেক ভালো আছো তুমি। আমি যদি তোমার মতো হতাম তাহলে আমি বেঁচে যেতাম ভাইয়া, বেঁচে যেতাম। আস্তে আস্তে দেখো। এই আস্তে ধর। আরে কি হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছিস পারি? বলেছি না কোনো কথা বলবে না করে দিবে। আগে চলো তো। সিঁড়ি কই সিঁড়ি? এই যে আরেকটু সামনে, আরেকটু সামনে দাঁড়াও, বাবাকে নামতে দাও। দেখে এক উফ, দুই কিচ্ছু হবে না মা। তিন চার এবার পা ফেলো, সিঁড়ি। ডান। এই আস্তে ধর। দুই, এই 3 নাম্বার সিঁড়ি, উঠান। দাঁড়াও, দাঁড়াও, এই যে চলে আসছো মা। এমন হয়েছে তো? রেডি 1 2 এসব কি? এত খাবার কে দিয়েছে? কে দিবে মা? আমরা কিনেছি। আরে তোরা কিনেছিস মানে? কখন কিনলি? আর এ তো অনেক টাকার খাবার, তোরা টাকা পেয়েছিস কোথায়? হায় রে, আমরা এখন বিজনেস করে বড় লোক হয়ে যাচ্ছি আর তুমি কোনো খবরই রাখো না বাবা। ওরে বাবা, এই তোমরা আগে সব ধরো। বাবা এটা তোমার, মাকে মা? দিতে দে। এটা তোমার। কি সুন্দর শাড়িটা। এটা কার? কার আবার? তোমার। আমরা 3 ভাই বোন মিলে 2 দিন ধরে যে গয়নাগুলো বানিয়ে ডেলিভারি দিয়ে আসলাম, সেটার পুরো টাকাটা ওরা একসাথে দিয়ে দিয়েছে। একদম ক্যাশ। দেখতেও মজা, গুনতেও মজা, আর শুকতেও মজা। কিন্তু তুই তো আমাকে ভালোভাবে গুনতেই দিসনি। হয়েছে হয়েছে, এবার তোরা থাম তো। শোনো না বাবা, এই যে তোমাদের ছেলেমেয়েরা আজ তাদের প্রথম উপার্জনের টাকা দিয়ে তোমাদের জন্য এই ছোট্ট আয়োজন করেছে। আজ আমরা সবাই মিলে সব মজার মজার খাবার খাবো আর খুব হই হুল্লোড় করবো, ঠিক আছে? দেখেছো সাইমা, বলেছিলাম না আমরা শিল্পপতি। দেখো আমাদের সন্তানদের, ওরাই আমাদের শিল্প। আমার জায়গায় হলে তুমি কি করতে বাবা? তোর জায়গায় আমি হলে কি করতাম আমি জানি না পারি, কিন্তু আমার জায়গায় থেকে আমার কি করা উচিত আমি সেটা জেনে বুঝেই বৃহস্পতিবার বিয়ে ঠিক করেছিলাম। এখন সময় আবার কি হলো? আমি দেখছি।